আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। অনেক দিন ধরেই ভাবছি ভিডিওটা শেয়ার করব, বাট ওরকমভাবে ক্লিপস নেওয়া হয় নাই দেখে ভিডিওটা শেয়ার করা হয় নাই। তো আজকে ফাইনালি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। ব্লগটা স্টার্ট করছি রাত থেকে। তো রাতে তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, মনও ঠান্ডা। আর সকালবেলা উঠে দেখি পাপা ছাদ থেকে শাক আর হলো মাশরুম নিয়ে আসছে। মাশরুম হলো আমাদের ছাদেই চাষ করা। দেন হচ্ছে আমি নাস্তার প্রিপারেশন নিচ্ছিলাম, নাস্তা বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি। আর সকালে আমাদের হচ্ছে চা নয়তো হলো কফি থাকবে, এটা খাওয়া হয় সবারই। কফি বানিয়ে চলে গেলাম জানালার সামনে। এত সুন্দর ঠান্ডা বাতাস আসতেছিল, ওই ঠান্ডা বাতাসে ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফিটাও খাওয়া যাক। কফিটা শেষ হওয়ার পর ভাবলাম যে বিকালে কি রান্না করব। দেন ভাবলাম যে একটু নুডলস রান্না করি। তো নুডলসের জন্য যা যা লাগবে কেটে নিলাম। আর এদিকে দেখি আম্মু হচ্ছে মাশরুমের পাকোড়া বানাচ্ছে। এই পাকোড়াটা আসলে এত মজা, লিটারেলি আমি এটার ফ্যান হয়ে গেছি। যে খাবে সেও এটার ফ্যান হয়ে যাবে। এই মাশরুম কিন্তু আমাদের ছাদেই চাষ করা। মাশরুমগুলোর কালার জাস্ট দেখো, এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে অনেকদিন পর ছাদে উঠলাম, ওয়েদারটাও মাশাল্লাহ এত সুন্দর ছিল যে ঘরে থাকা যাচ্ছিল না। আকাশটা মেঘলা ছিল আর চারদিকে ঠান্ডা হাওয়া বসতেছিল। মনে হচ্ছিল যে এই তো শীত নেমে এসেছে, এরকমই লাগতেছিল আসলে। তো ছাদে উঠে দেখলাম যে আমাদের গাছে অনেকগুলো ট্যাঙ্ক ফল হয়েছে। এটা কিন্তু কক্সবাজারের যে ফল, ফেমাস ফল যে ট্যাঙ্ক ফল, ওইটাই কিন্তু আমাদের ছাদে লাগানো হয়েছে। এর আগের বারে হয়েছিল 2-3টা, বেশি হয় না, কিন্তু এইবার মাশাআল্লাহ অনেকগুলোই হয়েছে। ছাদে যখন উঠলাম তখন ভাবলাম যে মুরগিগুলোকে একটু ছেড়ে দেই, তো ওরাও হেঁটে হেঁটে খাচ্ছিল, আমি একটু ছাদে হাঁটাহাঁটি করলাম। দেন কখন যে সময় চলে গেছে আর খেয়ালই নেই। এদিকে যে আমার নুডলস বানানোর কথা ছিল সেটাও ভুলে গেছি। তো তাড়াতাড়ি রুমে চলে যাই। রুমে এসে প্রথমে হচ্ছে আমি একটা পাত্রে গরম পানি বসিয়ে দিই। গরম পানিতে হচ্ছে আমি একটু লবণ আর তেল দিয়ে দিয়েছি। আর পানিটা একটু গরম হলে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। দেন একটু সিদ্ধ হলে আমি হলো ছোট ছোট করে ভেঙে নিব নুডলসগুলো তারপর দিয়ে দিব। একবার সিদ্ধ হলে তারপর নামিয়ে ফেলবো না, আমি একটা ঝুড়িতে পানি জড়িয়ে নিই। পানি ঝরতে ঝরতে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের তেল, তারপর কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। হালকা যখন পেঁয়াজ কাঁচামরিচ একটু লাল হয়ে যাবে, দেন হচ্ছে আমি একটা ডিম ফাটিয়ে নুডলসগুলো ঢেলে দিব। নুডলসগুলো নাড়াচাড়া দিয়ে লবণ, টেস্টিং সল্ট, তারপর ম্যাগি মশলা ইউজ করবো আজকে। ম্যাগি মশলা দিলে টেস্টটা আরো বেশি ভালো আসে। আর তোমরা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারো। জানি এটা খুবই সিম্পল একটা রেসিপি, বাট এটা খেতে অনেক মজা, তোমরা বাসায় ট্রাই করতে পারো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।